হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সাবুর পায়েস বানানোর রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। তো সাবুর পায়েস বানানোর জন্য আমি এখানে দেখো বড় দানার যে সাবুটা আছে, এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এখন নরম হয়ে গেছে। এটা এখন ভিজিয়ে নিয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি। তো এই যে দেখো এরকম হয়েছে। ঠিক আছে, আর এদিকে আমি একটা হাফ কিলো সাইজের আমুল গোল্ড এই দুধটার পায়েস ভীষণ ভালো হয়, তাই আমি এটাই নিয়েছি। আমি অল্প পরিমাণে বানাবো, তাই হাফ কিলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি সাবুর পরিমাণ হচ্ছে 250-র হাফ আছে, এখানে 250 থেকে হাফ। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি পায়েসটা কী করে বানাচ্ছি। আমি কড়াইয়ে দুধটা বয়েল বসিয়ে দিয়েছি। তো দুধে আমি কোনো রকম জল অ্যাড করিনি। দেখো দুধে কোনো রকম জল অ্যাড না করে দুধটা যতক্ষণ বয়েল হবে ততক্ষণ তোমরা দুধের মধ্যে এরকমই নাড়াতে থাকবে দুধটা, যেন কোনো রকম সর না পড়ে যায়। এই দেখো দুধ, তো দুধে কিন্তু বয়েল প্রায় হয়ে এসছে। আমি গ্যাসটা এখন কমিয়ে দেব। এই যে দেখো, তো আমি আরও কিছুক্ষণ বয়েল করব। বয়েল করে আমি দুধটা একটু ক্ষীর টাইপের করে নেব। একটু শুকিয়ে গেলে তো তোমাদের সবার আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, সবার ভীষণ ভালো লাগবে। দুধটা বয়েল হোক, ততক্ষণ আমি একটু অন্য কাজগুলো সেরে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে, দুধটা দেখো বয়েল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কিছুটা পরিমাণ দুধ এখানে উঠিয়ে রেখেছি, কারণ যখন সাবুগুলো দেওয়ার পর যদি মনে হয় যে ঘন হয়ে গেছে, তখন আমি দুধগুলো এই জাল করা দুধগুলো দেবো। তো আমি এখন সাবুগুলো দিয়ে দেবো সব। তো এই দেখো সাবুগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো সাবুগুলো সম্পূর্ণ দেওয়ার পর, এটা তো বড় দানার সাবু, এরকম ফুলে উঠেছে। ঠিক আছে, তো আমাদেরকে হাত দিয়ে দেখতে হবে যে সাবুটা কি বয়েল হয়ে গেছে। সাবুটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি চিনি অ্যাড করে দেখো, চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতন দেবে, যে যেরকমভাবে মিষ্টি খায় পায়েসে। চিনিটা অ্যাড হয়ে যাওয়ার পর সাবুটা যে খুব নরম হয়ে গেছিলো, সেটা কিন্তু একটু শক্ত হয়ে গেল। ঠিক আছে, দেখো দুধের পরিমাণটা দেখে বুঝতে হবে যে আরও দুধ এখানে অ্যাড করতে হবে কি না। তো আমার মনে হচ্ছে আর অল্প দুধ লাগবে, তাই আমি যে গরম করে তুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু বয়েল করে শুকিয়ে নেব। এটাতে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিয়েছি। এখন আমি আগে দেইনি, তো আগে দুধেও দিয়ে চাল করা যায় তেজপাতা, কিন্তু আমি এখন দিয়েছি। দেখো পায়েস আমার রেডি হয়ে গেছে, বয়েল কিন্তু হয়ে গেছে। চিনিটা মিষ্টিটা তোমরা চেক করে তারপর তোমরা অ্যাড করে নেবে। আমি চেক করে নিয়েছি, আমার মিষ্টি একদম ঠিক আছে। ঠিক আছে, পায়েস রেডি। তো সাবুর পায়েসটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভালো কমেন্ট করো, আর যদি মনে হয় না ভালো হয়নি তাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।